জীবনে যদি বাঁচতেই হয় তবে বাঁচার মতো করে বাঁচো। কি হবে মিথ্যা রিলেশনশিপে নিজেদেরকে জড়িয়ে? কি হবে মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়াকে নিজের জীবনের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে করে নেওয়া? সোশ্যাল মিডিয়া এবং মোবাইল ফোন এগুলো কখনোই খারাপ নয়, এগুলো ভালো। কিন্তু আমাদের ইউজ অফ মোবাইল ফোন অ্যান্ড সোশ্যাল মিডিয়া এই পদ্ধতিটা খারাপ। আমরা মোবাইল ফোন এবং সোশ্যাল মিডিয়াকে বাজে কাজেই বেশি ব্যবহার করি। এই জিনিসটাকে যদি তুমি তোমার জীবনে সঠিকভাবে ব্যবহার করতে পারো, তবে এর থেকে ভালো জিনিস আর কিছুই নেই। আর যদি তুমি এটাকে খারাপ কাজে ব্যবহার করো, খারাপভাবে ব্যবহার করো, তবে এটার মতো খারাপ আর কিছু নেই। প্রত্যেকটাই নির্ভর করছে তোমার মানসিকতার উপর এবং তুমি এটাকে কিভাবে ব্যবহার করছো। আমরা যখন নিজেদেরকে কোনো খারাপ কাজে জড়িয়ে ফেলি বা কোনো খারাপ অভ্যাসের মধ্যে নিজেদেরকে জড়িয়ে ফেলি, তখন সেখান থেকে আমরা কিছু ইনস্ট্যান্ট প্লেজার পাই তো ঠিকই, কিন্তু এই খারাপ অভ্যাস এবং খারাপ নেশাগুলো আমাদের জীবনটাকে কিভাবে যে ধ্বংস করে দিচ্ছে তা হয়তো আপনি এখন বুঝতে পারবেন না, কিন্তু কিছুদিন পরে এটা আপনি ঠিকই বুঝতে পারবেন। কিন্তু তখন আপনার মধ্যে কোনো ক্ষমতাই থাকবে না নিজের জীবনকে রেকটিফাই করতে, নিজেকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে। তোমার মনের ভেতরে ইচ্ছা থাকলেও তুমি এখান থেকে সহজে বেরিয়ে আসতে পারবে না। তুমি বারবার ফেল হয়ে যাবে। কারণ তুমি অলরেডি এমন একটা জালের মধ্যে জড়িয়ে ফেলেছো যে জাল কেটে তুমি বাইরে বেরিয়ে আসতে পারবে না। তাই প্রত্যেকের উচিত জীবনের খারাপ অভ্যাস আর খারাপ নেশা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখা। সবসময় নিজেদেরকে ভালো অভ্যাসের সাথে গড়ে তোলা, এবং এই প্রসেসটা খুব একটা সহজ নয়। যখন আমরা নিজেদেরকে ভালো অভ্যাসের সাথে যুক্ত করতে চাইবো, তখন আমাদের মন সহজে যুক্ত হতে চাইবে না। প্রথম দিকে আমাদের কষ্ট হবে, কিন্তু আমাদের এই কষ্টটাকে সহ্য করতে হবে, এবং কষ্ট পেলেও আমাদেরকে এই কাজটা বারবার করতে হবে। এবং একবার যদি আমাদের মাইন্ড এই কাজটার সঙ্গে নিজেদেরকে সেট করে নেয়, তাহলে তুমি সফল হবেই। তাহলে তোমার উন্নতি আর কেউ ঠেকাতে পারবে না।